বাচ্চাদের আনন্দ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর ছিল আমাদের সুন্দরবন ট্রিপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা একটা জেটিতে অবস্থান করছি। এই জেটিটাতে নৌকোগুলো জাস্ট রেখে দেওয়া হয় যাতে সবাই এসে এখানে উঠতে পারে। আর এই হচ্ছে আমাদের মাঝি ভাই, যিনি আমাদেরকে বলছে কিভাবে করে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, উঠে কিন্তু পড়েছি আমরা নৌকোতে এবং সবাই এত এনজয় করছে আর আমি বলে বোঝাতে পারছি না। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ভূমির বনাঞ্চল এই আমাদের সুন্দরবন, যা 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো কর্তৃক বিশ্ব ইতিহাসের স্থান হিসেবে স্বীকৃতি পায়। চলেন দেরি না করে আমরা ভিডিওর বাকি অংশটা দেখি। এত সুন্দর একটা আবহাওয়া ছিল সেদিন। আমরা গিয়েছিলাম ডিসেম্বরের 27 তারিখ। বেশি গরমও না, আবার অতিরিক্ত ঠান্ডাও ছিল না। দারুণ সব অভিজ্ঞতা ছিল আমাদের এই ভ্রমণটাতে। অনেক দিনেরই প্ল্যান ছিল যে আমরা সুন্দরবনে ঘুরব। সুন্দরবনে খুবই ছোট একটা অংশ আমরা সেদিন ঘুরেছি, কারণ আমাদের হাতে তেমন একটা সময় ছিল না। ফিরে আসতে হবে আবার রিসর্টে। চলে গিয়েছিলাম কলাগাছিয়া পয়েন্টে। এই পয়েন্টে উন্মুক্ত আপনারা বানর দেখতে পাবেন। বেশিক্ষণ কলাগাছিয়াতে আর অপেক্ষা করিনি, কারণ প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছিল আর প্রচণ্ড পেটে ক্ষুধাও লেগেছিল, কারণ আমরা দুপুরে তেমন কিছুই খাইনি। আমাদের প্রিয় মোজাফফর আঙ্কেল, যিনি আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছিল একটা পয়েন্টে, যেখান থেকে আমরা ওই জেটি দিয়ে নৌকো ভ্রমণ করেছি। এত মজার সব খাবার খেয়ে বলেন আমার তো চোখে ঘুম চলে এসেছে। সুন্দরবনের অপার সৌন্দর্য দু চোখ জোরে আমি উপভোগ করছিলাম। সত্যি সুযোগ থাকলে আবার আমি সুন্দরবনে আসব এবং আরও এক্সপ্লোর করার চেষ্টা করব। এরকম একটা সময়ে এক কাপ গরম গরম চা হলে কিন্তু মন্দ হয় না। যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো। চা চলে আসলো। চায়ের কাপে চুমুক দিতে দিতেই আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করবেন। বাই বাই।